নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি নার্সারিতে, আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা। এই নার্সারিতে আমি বছরে 2 থেকে 3 বার আসি। এক এক সময় হয় এমনি দেখে চলে যাই, কিন্তু তাও আসি। জায়গাটা আমার ভারী পছন্দের জায়গা। আপনারাও দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। চারিদিক সবুজে ঘেরা, যেখানে সবুজ ছাড়া আর কিছু নেই, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার মাঝে মাঝে মনে হয় এই জায়গায় এলে যাদের চোখের প্রবলেম, বোধহয় চোখের প্রবলেমটাও সেরে যাবে। দেখতে পাচ্ছেন গাছগুলো, একটু ভালো করে দেখায়, এক ধার থেকে দেখায়। প্রচুর গাছ, তো আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে পারবো না। এগুলো এক ধরনের সাকুলেন্ট টাইপের, ভালো করে দেখা যায়, এক ধার থেকে দেখায়। এগুলো সবই ইনডোর গাছ, দারুণ সুন্দর সুন্দর রকমারি এই সমস্ত গাছগুলো ইনডোর প্ল্যান্ট। এগুলো আপনারা ইনডোরে ইউজ করতে পারেন। দারুণ সুন্দর সুন্দর গাছ। এদিকটাতে রয়েছে সবেদা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, লিচু গাছ, সমস্ত ভ্যারাইটিস গাছ পাবেন এবং যথেষ্ট কম রেঞ্জে। আপনারা চাইলে আসতেই পারবেন। একদম আমার বাড়ি থেকে 15 মিনিটের পথ, 10 থেকে 15 মিনিট লাগে। বাড়ির অপোজিটে বললেই চলে, নদী বাঁধ ধরেই আসতে হয় এবং গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো। চাইলে আপনারা দেখতে পারেন। এখানে আপনারা একদম সজনে গাছ থেকে শুরু করে আম গাছ, লিচু গাছ, খেজুর গাছ, আমি যদি বলেন যে মিয়াজাকির মতো একটা ভালো প্রজাতির আম গাছ, সেটাও আপনি দেখতে পাবেন। আস্তে আস্তে দেখাই চলুন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পেঁপে গাছ, নানান রকম পেঁপে গাছ। এগুলো খুব কেজি পেঁপে হয়, সেই ধরনের পেঁপে গাছ, বিভিন্ন রকম পেঁপে গাছ আছে। আর কারি পাতা গাছ আছে। মানে দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনার দেখা শেষ হবে না, এতটাই গাছ আছে। এবং চারদিকটা দেখতে গেলে আপনাকে অন্তত হাতে 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে, তাও হয়তো শেষ করতে পারবেন কিনা সন্দেহ। আমি এসেছি অনেকক্ষণ, কিন্তু তাও আমি দেখে বোধহয় শেষ করতে পারলাম না। এতবার আসি তাও মনে হয় যে কোথাও বোধহয় বাদ রয়ে গেল। চলুন ওদিকটাতে যাই। এদিকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছগুলো, সবুজ আর সবুজ। এগুলো সমস্ত রকম পাতাবাহার গাছ। অনেকের পাতাবাহার গাছের খুব শখ থাকে। এগুলো এরিকা পাম গাছ, দেখতে পাচ্ছেন, সমস্ত পাম গাছ, সমস্ত ধরনের পাতাবাহার গাছ, সমস্ত ফুলের গাছ পাবেন আপনি এখানে, সমস্ত রকম ফলের গাছ পাবেন এবং পাতাবাহার থেকে শুরু করে ঔষধি গাছ, এমনকি রুদ্রাক্ষ গাছ, সব কিছুটাই পাবেন। এই যে আমার মেয়ে উঁকি মারছে ফোগলানাতে। চলুন ওদিকটাতে যাই। ওদিকটাতে আছে মিয়াজাকি, যেটার জন্য বহু প্রতীক্ষিত গাছ। জানি না লাগাবো কিনা, চলুন যাই। দেখে তো আসি গাছটা, দেখতে অসুবিধা কোথায়। এগুলো আঙুর গাছ, আপনারা অনেকেই হয়তো চেনেন। এগুলো কালো আঙুরের গাছ, ওনারা বললেন এটা কালো আঙুরের গাছ, তবে খুব মিষ্টি বললেন। দেখছেন চারদিকটা, দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, মন প্রাণ সব জুড়িয়ে যায়। এগুলো সব ড্রাগন গাছ রাখা আছে, এগুলো প্যাকিং হবে, দেখতে পাচ্ছি। চলুন, ওনারা বলছেন গাছটা দেখে আসতে, তারপরে বাকি সব কিছু করতে। চলুন দেখে আসি। দাঁড়ান, আপনাদেরকে কিছু স্যাকুলেন্ট দেখাই, কি সুন্দর দেখতে, হ্যাঙ্গিং টবে লাগানো আছে। চাইলে আপনারাও লাগাতে পারেন, তবে আমার বাড়িতে এই ধরনের স্যাকুলেন্ট লাগানোর মতো জায়গা নেই। লাগালে লাগানোই যায়, কিন্তু স্যাকুলেন্ট লাগানোর থেকে আমাদের বাড়ির সবারই মনে হয় একটু ফলের গাছ লাগাই। বাঁদরটা দৌড়াচ্ছে। একটা জিনিস দেখাই চলুন আপনাদের। এখানে সামনে একটা লেবু গাছ, এত লেবু, অসম্ভব লেবু, অসম্ভব লেবু, যেন মনে হয় গাছটাই ভেঙে পড়ে যাবে। এগুলো টক লেবুর গাছ, যে লেবুর আমরা টক খাই,
সেই টক লেবুর গাছ, মানে এত লেবু আমি কোনোদিন এত লেবু দেখিনি। ওনারা বলছেন তো কোনো যত্ন ছাড়াই এত লেবু হয়েছে। আমি কী করে ভাবছি কী করে এত লেবু হওয়া পসিবল। আমাদের লেবু গাছ আছে, যদিও টক নয়, এই পাতি লেবুর গাছ। এত সুন্দর মানে ফলন আমি আমার গাছে কোনোদিন দেখিনি। আচ্ছা, আপাতত নেই, কারণ আমার জায়গা নেই। এগুলো সব কুলের গাছ। এই যে প্রতীক্ষিত মিয়াজাকি গাছ, গাছগুলো মানে দেখে তো খুব সুন্দর লাগছে। শুনেছি তো 2,70,000 টাকা কেজি আমের দাম। লাগাতে গেলে বাড়িতে আগে সিকিউরিটি বসাতে হবে। চলুন তো ওদিকটাতে যাই। এখানে নানা রকম প্রজাতির আমের গাছ আছে, দশেরা, চৌসা, আম্রপালি, আরও ল্যাংড়া, ফজলি, যা হয় আর কি, যা হয় এখানে সব গাছ পাবেন। সব গাছ থেকে শুরু করে একদম বেরি পর্যন্ত গাছ পাবেন। চলুন, এদিকটা দেখা হয়ে গেছে, একটু সামনের দিকে এগোই। আমলকি গাছ ভেবে, কিন্তু এটা বকফুলের গাছ। ওনারা বললেন এটা বকফুলের গাছ। আমার যেন চোখ সরছে না গাছগুলো দেখে, যেন মনে হচ্ছে সবই একটা একটা করে নিয়ে গিয়ে বাড়িতে বসাই, কিন্তু বাড়িতে এতটুকু জায়গা নেই গাছ বসানোর মতো। নিচে গাছ লাগানো কমপ্লিট, এবার সব শুরু করেছি ছাদে। তো ছাদে কতটুকু আর লাগাতে পারবো জানি না, একসাথে তো সব গাছ নিয়ে এসে লাভ নেই, আস্তে আস্তে হোক। দেখুন, এগুলো রুদ্রাক্ষ গাছ, আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। এগুলো রুদ্রাক্ষ গাছ, ফুলও ধরে আছে, দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলগুলো না রুদ্রাক্ষ গাছে। অনেকেরই শখ থাকে। এই যে এগুলো মিষ্টি চেরি, যেটা আমি একটা নিয়েছি। গাছগুলোকে যত দেখছি তত মনে হচ্ছে নিজেই সবুজ আর সবুজ। বলুন, বাড়ির চারদিকে গাছপালা থাকলে ভালোই লাগে দেখতে, বলুন। চারদিক সবুজ আর সবুজ, আপনারা চাইলে আসতেই পারেন। এই নার্সারিটি পাঁশকুড়ার ভবানীপুর এলাকায়, নদী পার ধরে যেতে হবে। মানে আপনারা পাঁশকুড়া পুরনো বাজারে বাস স্ট্যান্ডে নামবেন, তারপর আপনারা এগিয়ে নদী বাঁধ ধরে সোজা এগিয়ে গেলেই ভবানীপুর অরূপম নিরুপম নার্সারি। এখানে আপনারা সমস্ত কিছু পাবে, চলুন এবার এগিয়ে যাই। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখা, এই কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো অল টাইম কাঁঠাল গাছ, মানে সবসময় কাঁঠাল হবে। তো আমি সব ত্রিফলা আম গাছ সব অনেক কিছুই দেখেছি, কিন্তু এরকম কাঁঠাল গাছ দেখিনি। এই একটা পেয়ারা গাছ, পুরো তরমুজের মতো। লাকি বাম্বু অনেকেই বাড়িতে রাখেন, আমার বাড়িতেও ছিল, কিন্তু গাছটা টেকাতে পারিনি। সাকুল্যান্ট, বিভিন্ন ধরনের ক্যাকটাস, সাকুল্যান্টটা খুব সুন্দর না, বিভিন্ন ধরনের ক্যাকটাস এদিকটাতেও আছে। এগুলো সব ড্রাগন গাছ। এদিকেও ক্যাকটাস গাছ আছে, যেখানে অর্কিডও পাওয়া যায়। আপনারা চাইলে আসতেই পারেন, কিনুন না কিনুন একবার দেখে যাবেন। দেখেছেন কি সুন্দর, এগুলো অর্কিড, শীতকালে ফুলটা ফোটে, দারুণ দেখতে। চলে এসেছি বাড়ি, এসেই বাঁদরের নাচ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে জামা খুলে খালি গায়ে বাঁদর নাচ করেছে, আর যা গরম, কিছু করারও নেই। বাঁদরের বাঁদরবে চলুক, আমি নিচে যাই, একটু কড়া করে চা করি। তো চলে এসেছি নিচে, চাটা করে নিয়ে একটু ছাদে যাই। নার্সারি গেছিলাম, তো কিছু গাছ নিয়ে এসেছি। দুটো আপেল গাছ, একটা মালবেরি, একটা স্ট্রবেরি, আর একটা হলুদ স্থলপদ্ম।
তো ওগুলোই লাগানো চলছে এখন। করছে করুক, যাই নিজের চাটা ছাঁকি। চাটা হয়ে গেছে বোধহয়, চা আমার রেডি। চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে